আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আহমেদ রমিজ আপনাদের সাথে আছি এএল যে টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমরা আজকে থেকে শুরু করছি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট প্রফেশনাল কোর্স বিগিনার টু এক্সপার্ট। তো এখন বিষয় হচ্ছে যে যারা আমরা মাইক্রোসফট ওয়ার্ড শিখতে আসছি ওরা অলরেডি জানে যে আমি কেন শিখতেছি বা কেন শিখবো। বাট যারা শিখবেন ভাবছেন বা এটা কি কেন আসলে শিখবেন, সো তাদের জন্য একটু বিষয় বলি। সেটা হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে এমন একটা বিষয়, আপনি যদি কাউকে কোনো প্রকার লেটার দিতে চান, প্রফেশনাল কোনো লেটার দিতে চান, তাহলে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডেই আমরা লেটারটাকে সাজাতে হবে। এবং পাশাপাশি আপনি যদি কোনো সিভি বানাইতে চান তাহলে ওইটার জন্য আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড থেকে আপনাকে সিভি বানাতে হবে। এবং কি আপনি যদি কোনো বুক লিখতে চান, ওটার ইন্ডেক্স বানাতে চান, এমনকি কাভার পেজ, সো সব কিছু আপনি মাইক্রোসফট ওয়ার্ড থেকে করতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ড এমন একটা বিষয় যে আপনি যদি কোনো অফিসে কাজ করেন, সে অফিসে কাগজপত্র এবং কি কম্পিউটার দ্বারা কোনো কিছু কাজ হয়, তাহলে আপনাকে মাইক্রোসফট জানতে হবে। আর যদি আপনি মাইক্রোসফট ভালোভাবে জানেন তাহলে ওই অফিসের এক্সপার্ট আপনি। তো অফিসটা এমন হইতে পারে যে যে ফটোগ্রাফারদের জন্য বা ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইনারদের জন্য, সো ওই ক্ষেত্রে কিন্তু আপনার মাইক্রোসফটের খুব একটা কাজ আসবে না। কিন্তু যেখানে আপনি কাগজপত্রের খুব একটা ব্যাপার থাকে, সো ওই ক্ষেত্রে আপনার মাইক্রোসফট ওয়ার্ডটা খুব কাজে আসবে। এবং কি আপনি যদি মনে করেন যে আমি টাইপিং জব করি, বাংলাদেশে যেটা একটা খুব পরিচিত একটা জব যে ও টাইপিং জব করে, টাইপিং কোনো অফিসে কাজ করে, এমন একটা বিষয়। সো ওই ক্ষেত্রে কিন্তু টাইপিং মানেই কিন্তু ওয়ার্ড ফাইল। সো আপনি ওয়ার্ড ফাইল ছাড়া টাইপিংয়ে খুব একটা মজা পাবেন না। এবং কি আমার মনে হয় না যে টাইপিং কোনো একটা কাজ করতেছে বাট ওইখানে ওয়ার্ড ফাইলের কোনো কাজ নাই। সো ওয়ার্ড ফাইলে ডেফিনেটলি আপনাকে কাম করতে হবে টাইপিং এর জন্য। সো তাহলে আমরা বুঝলাম যে ওয়ার্ড ফাইল আমরা কেন শিখবো। এবং পাশাপাশি আপনি যদি কোনো ইনভিটেশন কার্ড বানাইতে চান, পোস্টারিং করতে চান, কোনো রেস্টুরেন্ট বা কোনো জায়গার কোনো মেনু বানাইতে চান, তাহলে কিন্তু আপনি মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহার করতে পারেন এবং কি সেটা খুব সুন্দরভাবে প্রফেশনালি আপনি করতে পারেন। তো তাহলে আমরা এখন বুঝলাম যে আমরা মাইক্রোসফট ওয়ার্ড কেন শিখছি বা কেন শিখবো। কিন্তু আরেকটা ডাউট, যারা একটু নতুন ওরা শুনছেন যে আপনি এক এক জায়গায় ক্লাস করতে গেলে এক এক জায়গা থেকে এক এক ধরনের কথা শুনছেন, বলতেছেন যে মাইক্রোসফট ওয়ার্ড 16, 19, 22, 13, 10, 7 এগুলা কি। সো এগুলো হচ্ছে একটা ভার্সন। মাইক্রোসফট ওয়ার্ড অ্যাকচুয়ালি নর্মালি 3 বছর পরে পরে রিলিজ করা হয়, নতুন একটা ভার্সন দেওয়া হয় আর কি। যেমন 7-এর পরে 10 আসছিল, 10-এর পর 13, 13-এর পর 16, 16-এর পর 19 এবং 19-এর পরে এখন 22 লেটেস্ট ভার্সনটা আপনারা পাচ্ছেন। তো এখন আপনি কোন ভার্সনটা শিখবেন, তাই তো? সো আমি বলি যে আপনি যেই ভার্সনটাই শিখেন না কেন, ভালো করে শিখেন এবং কার কাছ থেকে শিখছেন, কিভাবে শিখাচ্ছে, সেটা হচ্ছে মূল ফ্যাক্টর। আপনি কোন ভার্সনটা শিখছেন সেটা বিষয় না, কারণ আপনি যে কোনো একটা ভার্সন শিখেন। আপনি যদি একটা ভার্সন শিখেন, সাপোজ আপনি 16-এ কাজ শিখলেন, কিন্তু এখন যদি আপনাকে 19-এ কাজ করতে হয়, তাহলে কি আপনাকে নতুন শিখতে হবে? ডেফিনেটলি না। যদি আপনি ভালোভাবে শিখেন তাহলে ওইখানে আপনার কোনো কনফিউজড হবে না। বাট যদি একটু নর্মাল শিখেন, মানে খুব একটা কনফিডেবল না আপনি মাইক্রোসফটে, তাহলে হয়তো ওইখানে একটু অপরিচিত মনে হইতে পারে। বাট ওটা লোগোটা একটু চেঞ্জ, ট্যাবগুলোর কালারটা একটু চেঞ্জ বা একটু এদিক সেদিক হইতে পারে। বাট এমন না যে আপনি ওইখানে গেলে কাজ করতে পারবেন না। তার মানে আপনি যে কোনো একটা ভার্সন থেকে কাজ শিখেন না কেন, পরবর্তীতে আপনি যে কোনো ভার্সন থেকে কাজ করতে পারবেন। এটা ম্যাটার করে না যে আপনি কোন ভার্সন থেকে কাজ শিখছেন। তো 16, 19 এগুলো শুনে কনফিউজড হওয়ার কোনো বিষয় না। অ্যাকচুয়ালি আমি পার্সোনালি মাইক্রোসফট 10 থেকে কাজ শিখেছি, কিন্তু এখন যে প্রজেক্টটায় আমি কাজ করতেছি এখানে চলতেছে হচ্ছে 16 চলতেছে। মানে হচ্ছে কি, অ্যাকচুয়ালি আমি যেখানে যাই, মানে আমাদের প্রজেক্ট যখন চেঞ্জ হয় এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে, এরকম চেঞ্জ করা হয় আমাদেরকে। তো যেখানে চেঞ্জ করা হয় ওইখান থেকে ওইখানে কম্পিউটার দেওয়া হবে, ওইখান থেকে আমার চেয়ার টেবিল সব কিছু দেওয়া হবে এবং কি ওইখান থেকে আমার কম্পিউটার যে উইন্ডোজটা 10 না 8 না 11 ইউজ করব, সেটা যে কম্পিউটার যেটা থাকে ওইটাকে আমার ইউজ করতে হয়। এবং কি পাশাপাশি ভার্সনটা, যে মাইক্রোসফটের ভার্সনটা যদি আমাকে যেটা দেওয়া হয়, যেটা থাকে ওইখানে কম্পিউটার, ওইটা থেকে আমাকে কাজ করতে হবে। আমার মতো করে আমি ওইখানে চেঞ্জ করতে পারবো না, কারণ আমি যে প্রজেক্টে যাই পুরো অফিসের জন্য একটাই নিয়ম কানুন থাকে, ওইটাকে মেনেই চলতে হয়। সো এক্ষেত্রে মানে আমি যেটা বলতে চাচ্ছি আর কি, যে আমি কিন্তু 10 থেকে শিখে এখন 16 করতেছি, রাইট? এবং কি আমরা যে ক্লাসটা করবো সেটা 19 দিয়ে করবো। দ্যাট মিনস আমি কিন্তু 3টা অলরেডি চেঞ্জ। তো এক্ষেত্রে হচ্ছে কি যে আমি যেখানেই যাই, যে ভার্সনটাই পড়ুক না কেন, আমার জন্য কোনো কনফিউজড হয় না, আমি করতে পারি, আমার জন্য খুব ইজিলি আমি করতে পারি। কেননা আমি শিখার মতো করে শিখেছি, কেননা আমাকে মাইক্রোসফটেই বেশিরভাগ কাজ করতে হয়। খুব বেশি সময় আমাকে এক্সেল এবং ওয়ার্ড ফাইলে কাজ করতে হয়, যার কারণে আমার কোনো সমস্যা হয় না। সো এখন আমি যেভাবে একটা থেকে আরেকটা জাম্পিং করে কাজ করতে পারছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। সো আমি যেভাবে শিখেছি, যতটুকু শিখেছি অতটুকু আপনাদের কাছে আমি শেয়ার করার চেষ্টা করবো। তো আশা করি যদি আপনারা কমপ্লিট কোর্সটা করেন, ভার্সন নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি যে ভার্সনে শিখেন না কেন যে কোনো ভার্সনে কাজ করতে পারবেন। তো আরেকটা বিষয় হচ্ছে যে নাম নিয়ে একটু কনফিউজ থাকে, কেউ এটাকে এমএস বলে, কেউ অফিস বলে, কেউ ওয়ার্ড বলে। সো অ্যাকচুয়ালি এমএস মানে হচ্ছে মাইক্রোসফট হচ্ছে একটা প্যাকেজ। সো এখানে আপনি মাইক্রোসফট ওয়ার্ড থাকতে পারে, এক্সেল থাকতে পারে, পাওয়ার পয়েন্ট থাকতে পারে, পাবলিশার থাকতে পারে। তো এখানে এমএস কে শুধু এমএস বলতে
ওয়ার্ড কেন বোঝায়, এটা তো একটা প্যাকেজ। তো প্যাকেজ ঠিক আছে, কিন্তু মাইক্রোসফটের ভিতরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ওয়ার্ডের, কারণ ওয়ার্ডের খুব বেশি ব্যবহার হয়, যার কারণে ওয়ার্ডটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় এই ক্ষেত্রে। এই কারণে যদি অফিস বলে, শুধু বলে যে অফিসটা খোলো বা অফিসটা ওপেন করো, দ্যাট মিনস আপনাকে ওই ওয়ার্ড ফাইলটাকে ওপেন করতে বলছে। যদি বলে আপনি শর্টে মাইক্রোসফটটাকে ওপেন করো, দ্যাট মিনস আপনাকে ওয়ার্ডকে ওপেন করতে বলছে। আর মাইক্রোসফটের শর্টে বলা হয় যে MS, দ্যাট মিনস ওয়ার্ড। সো এটার আসলে সম্পূর্ণ নাম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। সো আপনাকে কেউ MS বললো, অফিস বললো, ওয়ার্ড বললো, এটা কোনো বিষয় না, সব কিছু মিলে ওয়ার্ড ফাইল। সো তাহলে আমাদের নাম নিয়ে আর কোনো কনফিউজ থাকবে না। সো ঠিক আছে, তো এখন আমরা চলে যাবো হচ্ছে মূল ক্লাসে। আর মূল ক্লাসে যাওয়ার জন্য আমাদের অবশ্যই স্ক্রিনে যেতে হবে, কারণ স্ক্রিন থেকে রেকর্ডিং করে আমরা ক্লাসগুলো যেহেতু করবো। অ্যান্ড স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যাদের আমাদের চ্যানেলের কন্টেন্টগুলো পছন্দ হয় অবশ্যই কমেন্ট, লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে দেবেন। তো ঠিক আছে, চলে যাই মূল ক্লাস। ওকে, তাহলে আমাদেরকে ওয়ার্ডে কাজ করার জন্য কিন্তু ওয়ার্ডটাকে আগে খুঁজে নিতে হবে, ওয়ার্ডটা কোথায় পাওয়া যায়, কীভাবে পাবো। সো ওয়ার্ডটাকে আমরা যদি ওপেন করতে চাই তাহলে আমরা চলে আসতে হবে স্টার বটনে যদি আসেন আপনি কিন্তু এখান থেকে এভাবে খুঁজে নিতে পারেন। দেখেন আমারটা ওয়ার্ড ফাইলটা ঠিক এখানে, আমি কিন্তু এখান থেকে চালু করতে পারি। পাশাপাশি আমি যদি চাই এখান থেকে কিন্তু চালু করতে পারি। যদি আমি ওয়ার্ড শুধু টাইপ করে দিই সার্চ বটনে এসে, তাহলে কিন্তু আমি খুঁজে বের করতে পারি। কিন্তু আমার রিসেন্ট ওয়ার্ডটা আমি ইউজ করছিলাম, যার কারণে ওয়ার্ডটা কিন্তু উপরে দেখাচ্ছে। পাশাপাশি আপনি যদি শুধু ওয়ার্ড শুধু টাইপ করে যদি ইন্টার করে দেন তাহলে কিন্তু ওয়ার্ডটা ওপেন হয়ে যাবে। দেখেন আমারটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এবং কি পাশাপাশি এখানে কিন্তু অনেকগুলা ডিফল্টভাবে টেমপ্লেট থাকে, আপনি যদি চান এই টেমপ্লেটগুলো নিয়েও কাজ করতে পারেন। সো আমরা টেমপ্লেটের উপরে কাজ করবো না, কেননা আমরা A to Z ওয়ার্ড ফাইল শিখবো। সো আমরা একটা টেমপ্লেটকে কীভাবে বানাতে হয়, কোনো একটা ফরম্যাট কীভাবে বানাতে হয় সেই জিনিসটা আমরা শিখবো এখান থেকে। তারপরে যদি মনে হয় যে আমরা কোনো একটা টেমপ্লেটে ডিফল্ট কোনো টেমপ্লেট থেকে আমরা কাজ করতে চাচ্ছি, ওটা করতে পারবো, রাইট। কিন্তু এখন আমরা একদম শুরু থেকে প্র্যাকটিক্যালি ব্যবহারগুলো করে দেখবো। সো আমাদের একদম শুরু থেকে করতে হলে এখানে দেখেন একটা আছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। সো এখান থেকে আমরা ডকুমেন্টটা নিয়ে নেব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা যখন আমরা ক্লিক করে দেবো, দেখেন এখান থেকে কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে আমার ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা এখন ওপেন হয়ে গেছে। সো এখন যখন আমরা এখানে আসবো, আসার সাথে সাথে কিন্তু দেখেন আমি কিন্তু কোথাও এখনো টাচ করি নাই, কিন্তু এখানে একটা কি যেন লাফালাফি করছে। দেখেন এখানে কিন্তু একটা কি যেন লাফালাফি করছে। সো এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে যে মাউজের কার্সারটা কিন্তু আপনি যখন এখানে নিয়ে আসবেন, আপনার নর্মাল যে মাউজের কার্সারটার যে একটা লোক, ওইটা কিন্তু পাচ্ছেন। আমার কিন্তু নর্মাল মাউজের কার্সারটা এরকম এবং কি একটু হাইলাইট করা আছে, কারণ ক্লাস করাইতে হয় এই কারণে, ঠিক আছে। তো আমারটা এটা এখানে এরকম, আর এখানে যখন আসবো এখানে কিন্তু একটু আয়ের মতো হয়ে যায়। সো এটা আয়ের মতো হওয়ার কারণ আছে, আমরা যখন কাজ করব অবশ্যই দেখবো এবং কি বুঝবো। এবং কি এখানে নর্মালি আপনার এই চিহ্নটা এখানে লাফালাফি করার মানে হচ্ছে যে আপনি যদি এখন কোনো কাজ করা শুরু করেন তাহলে এই কাজের অ্যাকশনটা আপনি এখানে পাবেন। সাপোজ আপনি যদি কোনো কিছু টাইপ করতে চান তাহলে এখান থেকে শুরু হবে, রাইট। সো আপনি যদি এখন ইন্টার করে নিচে যান তাহলে কিন্তু এখন নিচে আসে। সাপোজ তারপর যদি আপনি মনে করেন এখানে কোথাও আসছেন, ঠিক আছে, কিন্তু এইটা কিন্তু লাভ হচ্ছে। দ্যাট মিনস এখন থেকে আপনি যেই কাজটা করবেন ওই অ্যাকশনটা কিন্তু আবার এখানে আসবে, রাইট। তার মানে আপনাকে এখানে দেখাচ্ছে যে আপনি এখন ওয়ার্ডের কোন পজিশনে আছে। ওকে, সো এখন আমরা এখানে একটু পরিচয় হয়ে নেব এগুলো কি বা কেন আছে এখানে। সো দেখেন এখানে হচ্ছে যে মিনিমাইজ, রিস্টার ডাউন এবং কি ক্যান্সেল। সো আপনি এখান থেকে চাইলে আপনার ওয়ার্ডটাকে মিনিমাইজ করে রাখতে পারেন এরকমভাবে। পাশাপাশি আপনি ক্লিক করলে আবার এটা ওপেন হবে এখান থেকে, এবং কি আপনি রিস্টার ডাউন করতে পারেন এবং কি ম্যাক্সিমাইজ করতে পারেন এখান থেকে। এবং কি এটা যদি আপনি আবার ক্লিক করি তাহলে কিন্তু এখন আবার ক্যান্সেল হয়ে যাবে। সো আমি একবার একটু ক্যান্সেল করে দিই এখান থেকে। তো এটা ক্যান্সেল করলাম। ক্যান্সেল করার পরে আপনাকে বলছে যে আপনি কোনখানে, এটা কোন জায়গায় আপনি সেভ করতে চাচ্ছেন এবং কি ডকুমেন্টের একটা নাম দেন। তো আপনি যদি এখানে কোনো একটা ডকুমেন্টের নাম দিতে চান তাহলে কিন্তু দিতে পারেন। এখানে ডকুমেন্টের কোনো একটা নাম দিয়ে আপনি কোন ফোল্ডারে আপনি এটাকে সেভ করতে চাচ্ছেন, সাপোজ আপনি ডেস্কটপে সেভ করতে চাচ্ছেন, সো এখানে নিয়ে এসে শুধু সেভ করে দেন, রাইট। তো এখন কিন্তু আমার এই যে দেখেন ট্যাগ, এটা কিন্তু এখানে আমার ফোল্ডারটা হয়ে গেছে। এখন আমরা একটু ভিন্নভাবে এটাকে ওপেন করে দেখবো এবং কি প্রথমে আমরা নাম দিয়ে তারপর এটাকে ওপেন করব, কাজ শুরু করব। সাপোজ আমি মনে করি যে কোনো কোথাও এখানেও আমি চাইলে ওপেন করতে পারি, পাশাপাশি কোনো ফোল্ডারের ভিতরে এবং কি দিস পিসি এনিওয়্যার। সো আমি সাপোজ এখানে আমি ওপেন করবো, রাইট। তো এখানে যখন এসে আমি মাউসের রাইটটাকে ক্লিক করে দেবো, রাইটটাকে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখেন নিউ। সো নিউতে যদি আমরা আসি, নিউতে আসলেও কিন্তু এখান থেকে কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ড পাচ্ছি। কিন্তু এখানে যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ক্লিক করে দেবো তখন কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু আমাদের একটা ওপেন হয়ে গেছে এখানে। সো এখানে এটা প্রথমত আমরা এখানে রিনেম করার অপশনটা চলে আসছে সাথে সাথে। তো আমরা যদি এখানে রিনেম করার জন্য যদি আমরা কোনো কিছু লিখতে চাই, এখানে যদি কোনো কিছু লিখি, সাপোজ ওয়ার্ড লিখে দিলাম, রাইট। সো ওয়ার্ড লিখে দেওয়ার পরে এখন কিন্তু এটা আমাদের নতুন একটা ওয়ার্ড আমরা ওপেন করলাম, বাট এটা ওপেন করার
করার আগে কিন্তু আমরা এটা নাম দিতে পারছি এবং কি কোন জায়গায় আমরা সেভ করতে চাচ্ছি ওটা কিন্তু নির্দিষ্টভাবে আমরা আগে সেভ করে তারপর ওপেন করতে পারি। সো আমি পার্সোনালি এরকমভাবেই ওপেন করি, এরকমভাবে নিউতে এসে আমি পার্সোনালি ওপেন করি, বাট আমার কাছে এটা একটু ইজি মনে হয় বা কমফর্টেবল মনে হয়। সো আপনারা চাইলে তিন জায়গা থেকে করতে পারেন, সার্চ বা স্টার বাটন এবং কি এভাবে নিউ থেকেও আপনি করে নিতে পারেন। সো আমি এখন যেটা ওয়ার্ড এখানে যেটা ওপেন করলাম, রাইট? সো আমি এখান থেকে এখন কাজ করবো। এটা যদি আমি আবার ওপেন করি, সো ওপেন কিন্তু হয়ে গেল। প্রথমত আমরা যেভাবে পেয়েছিলাম ঠিক এরকমভাবে পাচ্ছি, কিন্তু এখানে কিন্তু ওয়ার্ড, এই ওয়ার্ডের নামটা কিন্তু আমরা দিয়ে রেখেছি আগে থেকে। সো এখানে আপনি ওয়ার্ড ফাইলের কি নাম দিয়েছে ওই নামটা দেখতে পাবেন, কারণ আমরা শুধু ওয়ার্ডই দিয়েছিলাম, যার কারণে ওয়ার্ড দেখতে পাচ্ছি এখানে, রাইট? তো এখন আমরা একটু এতটুকু জায়গার সাথে একটু পরিচয় হয়ে নেবো, এগুলোকে কী বলে এবং কি এগুলার ব্যবহার কী। সো ব্যবহার তো অবশ্যই দেখবো, কিন্তু আমরা কী বলে একটু দেখে নিই, কারণ এখানে আমরা যখন কাজ করবো, কাজ করে করে কিন্তু এটা আমরা ডিটেল আলোচনা করবো। সো এখন যে নামগুলো বলবো শুধু বলার জন্য বলা, এটা যে মনে রাখতে হবে ঠিক এরকম কিছু কিন্তু না। সো এখানে যেটুকু আছে দেখেন, এইখান থেকে এইগুলা অনেকগুলা ট্যাব আছে এখানে, এগুলাকে বলা হয় ট্যাব। সো এগুলা অনেকগুলা ট্যাব এবং প্রতিটা ট্যাবের সাথে গ্রুপ করা আছে রিবন। সো এতটুকু এরিয়াকে বলা হয় রিবন। সো এখানে দেখেন রিবনের এখানে এই ছোট্ট করে একটা অপশন আছে। সো এটা 16 এবং কি 19-এ পাওয়া যায় আর কি, 16 আর 19, মানে আমি ভার্সনের কথা বলছি। সো তাছাড়া এর আগেরটা পাওয়া যায় কিনা আমার খুব একটা মনে নাই, কারণ 10 আর যেটা 7 ওইটা আমি অনেক আগে কাজ করছিলাম। সো যাই হোক, তো এখানে একটা অপশন পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে আপনি যদি এই ওয়ার্ড ফাইলে শুধু আপনি এতটুকু দেখছেন, রাইট? আর আপনি যদি চান একদম টোটাল স্ক্রিন জুড়ে আপনি এখানে দেখতেন, মানে এই রিবনটা আপনি যদি হাইড করে দিতে চান তাহলে কিন্তু এখান থেকে করতে পারেন। এখানে যে অপশনটা আছে, যখন আপনি এখানে এসে মাউসের লেফট ক্লিক করে দেবেন, দেখেন এখানে কিন্তু 3টা অপশন চলে আসছে। একটা হচ্ছে অটো হাইড রিবাইন। অটো হাইড রিবাইন যদি করেন তাহলে কিন্তু অটো হাইড রিবান হয়ে গেছে। এখন আবার আপনি রিবানটা যদি নিয়ে আসতে চান তাহলে কিন্তু এখানে দেখেন ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে রিবানটা নিয়ে আসতে পারেন, বা শুধু শুধু ট্যাবটাও যদি আপনি চান তাহলে কিন্তু শুধু ট্যাবটা রাখতে পারেন, রাইট? শুধু ট্যাবটায় যখন ট্যাবটায় আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনি রিবানটাও পাচ্ছেন। বাট আবার যখন আপনি এই ওয়ার্ক এরিয়ায় কাজ করার জন্য বা ক্লিক করবেন তখন কিন্তু রিবানটা কিন্তু হাইড হয়ে যাবে, কিন্তু ট্যাবগুলো থাকবে। সো আপনি যদি চান শুধু ট্যাব রাখতেন তাও কিন্তু রাখতে পারবেন। আপনি যদি চান একদম ট্যাব রিবান কোনো কিছুই লাগবে না, তাহলে কিন্তু এখান থেকে আপনি হাইড করে দিতে পারেন। এখন আমার মনে হচ্ছে ঠিক আছে, ট্যাব এবং কি রিবান দুটোটাই থাক, তাহলে এখানে আপনি শো ট্যাব অ্যান্ড কমেন্টস। সো এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে রিবানটাও এবং কি ট্যাব দুটোটা একসাথে ওপেন হয়ে যাবে, লাইক এরকম থাকবে আর কি। সো তাহলে আমরা এখানের ব্যবহারগুলো কিন্তু দেখে নিলাম। এখান থেকে আমরা রিবানটাকে হাইড করতে পারি কি, বা ট্যাবগুলোকে হাইড করতে পারি। সো এখন আমরা একটু চলে আসবো হচ্ছে এইখানে কি আছে দেখেন। এইখানে আপনার যখন এই যে এখানে ক্লিক করবো, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস। এই কুইক অ্যাক্সেসটা আপনি চাইলে এখান থেকেও একটু কাস্টম করতে পারেন। এই কুইক অ্যাক্সেসটা আসলে কাজ কি, এখান থেকে আপনি বেশ কিছু অপশন এখানে অ্যাড করে রাখতে পারেন। কুইক অ্যাক্সেসে চাইলে আপনি এটার থেকে শর্টকাট ব্যবহার করার জন্য আর কি, মানে একটু জলদি কাজ করার জন্য। যেরকম এই যে দেখেন এখান থেকে যদি একটু দেখি আমরা আনডু রিডু এগুলা এখন ক্লিক করা আছে, দ্যাট মিনস যে আনডু রিডু এগুলা কিন্তু এখানে আমার ক্লিক করা আছে, এখানে ক্লিক করা আছে। সো আমার এখানে একটু হাইট হওয়া আছে, যার কারণ আমি এখানে কিছু এখনো কাজ করি নাই। সো যখন আমি সাপোজ এখানে কিছু করলাম, এখন কিন্তু আনডু রিডুটা আসছে। সো এটা আমি যদি চাই আনডু রিডু এরকমভাবে করে নিতে পারি। সো এখান থেকে আপনার কোন জিনিসগুলো আপনার প্রয়োজনীয় খুব বেশি, এটাকে আপনি কুইক অ্যাক্সেস দিয়ে কিন্তু এটা অ্যাড করে রাখতে পারবেন। সো আসলে এখন আপনি কী করে বুঝলেন যে কোন জিনিসগুলো আপনার প্রয়োজনীয়? যখন আপনি কাজ করবেন একটু সামনে যাবেন তখন বুঝতে পারবেন যে আসলে কোন জিনিসগুলো আপনার প্রয়োজনীয়। সো তখন আপনার মতো করে আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন। সো এখানে আরেকটু কাস্টমাইজ করা যাইতে পারে, সেটা হচ্ছে যে দেখেন শো ভ্যালু দ্য রিবন। এই শো ভ্যালু দ্য রিবন যখন আপনি টাচ করে ক্লিক করে দেবেন দেখেন কী হয়, তখন কিন্তু এই জায়গাা উপরে কিন্তু একটু আগে ছিল, তো এটা নিচে নিয়ে আসতে পারছেন। সো আপনার কাজের ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে কুইক অ্যাক্সেসটা যদি এখানে থাকে আপনার জন্য সুবিধা, তাহলে আপনি নিচে রাখতে পারেন। এবং যদি মনে হয় না আমি উপরে রাখতে চাই, তাহলে কিন্তু আবার উপরে নেওয়ার জন্য আবার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে এখন বটম দা রিবন যদি করে দেন তাহলে কিন্তু এটা বটমে চলে যাবে, উপরে চলে যাবে, বাট নিচে চাইলে নিচে রাখতে পারবেন, রাইট? সো এখানে আমরা একটু পরে আসছি, এটা যেহেতু কাজের ক্ষেত্রে আমরা আসবোই অবশ্যই, কিন্তু পাশাপাশি যখন আমরা দেখেন আমি যে এখানে কোনো কিছু করতেছি, রাইট? সো কোনো কিছু করতেছি, আমি যখন কোনো কিছু লিখলাম, তো এখান থেকে কেন শুরু হয়, এখান থেকে কেন শুরু হয়, আর একটু এদিক থেকে কেন শুরু হয় না, বা আরেকটু উপর থেকে কেন শুরু হয় না? সো এখান থেকে একটু উপরে বা এখান থেকে শুরু না হওয়ার কারণ হচ্ছে যে আমি আসলে এতটুকুই আমার ওয়ার্ক প্লেস আমি মনে করে রেখেছি, যার কারণে আমি শুধু এতটুকু পর্যন্তই লিখতে পারতেছি। এর আশেপাশে এখান থেকে এতটুকু পর্যন্ত কিন্তু আমি লিখতে পারবো না, এখান থেকে লিখতে পারবো না, এখান থেকে এই যে এতটুকু যেটা আছে ওইটা আমি কিন্তু কোনো কিছু লিখতে পারবো না, কোনো কিছু কাজ করতে পারবো না। কিন্তু কেন পারবো না, কারণ হচ্ছে আমি এখানে এতটুকু পর্যন্ত সিলেক্ট করে রেখেছি। সো এখানে যদি আমার মনে হয় তাহলে কি আমি একটু এদিকে আসতে পারবো না, আসতে পারবো অবশ্যই। সো ওইটার জন্য আমাকে এই স্কেলের ব্যবহারটা করতে হবে। সো এটা কিন্তু একটা স্কেলের মতো দেখা যাচ্ছে, রাইট? সো এটা অবশ্যই এটা স্কেল। এই স্কেলটাকে আমরা চাইলে কিন্তু এদিক সেদিক করতে পারি। এই স্কেলটা হচ্ছে দেখেন এখানে কিন্তু আছে আমার এখন ইঞ্চির মাপে, এটা কিন্তু ইঞ্চি, রাইট? এখান থেকে দেখেন, এখান থেকে যদি শুরু করি 1 2 এরকম আমি কতটুকু জায়গা নিচ্ছি আর কি, 1 2 3
4, 5, 6 মানে 6.5 ইঞ্চি আমি এভাবে পাচ্ছি এটা, ঠিক আছে। এবং কি এভাবে কতটুকু পাচ্ছি, এভাবে কিন্তু আমি পাচ্ছি 9 ইঞ্চির মতো, রাইট। সো এইটাকে যদি আমি চাই সেন্টিমিটারও কিন্তু করতে পারি। এখন আমার এটা ইঞ্চিতে আছে, আমি চাইলে কিন্তু এটা সেন্টিমিটারও করতে পারি। অবশ্যই আমরা এটা করবো, সেন্টিমিটার কীভাবে করতে হয় দেখবো। এবং কি কারণ অনেকে সেন্টিমিটার বুঝে না, বা অনেকে হয়তো ইঞ্চি বুঝে না, বা অনেকে সেন্টিমিটার হইলে অসুবিধা হয়, ইঞ্চি হইলে একটু অসুবিধা হয়, এরকম হইতে পারে। সো আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন, সেন্টিমিটারে করতে পারেন বা ইঞ্চিতে কাজ করতে পারেন, রাইট। এখন আমার মনে হচ্ছে যে আমি আরেকটু এদিক থেকে কাজ করতে চাই, তাহলে আরেকটু যদি এদিক থেকে কাজ করতে চাই তখন কিন্তু আমাকে এটা এদিকে নিয়ে আসতে হবে, এদিকে এরকমভাবে কিন্তু এটা নিয়ে আসতে হবে। যখন আমি দেখেন এদিকে নিয়ে আসলাম তখন কিন্তু আমি স্কেলটা বড় পাচ্ছি, আমি কিন্তু তখন এখান থেকে কাজ করতে পারতেছি, এখান থেকে কিন্তু কাজ করতে পারছি, রাইট। সো ঠিক আছে, এটা এভাবে করা যেতে পারে, এখান থেকে আপনি এরকমভাবে করতে পারেন, রাইট। সো পাশাপাশি যদি আপনি আরেকটু উপরের দিক থেকে শুরু করতে চান তাহলে কিন্তু এখানে যে এটা আছে স্কেলটা, এটাও আপনি এরকম উপরে করে দিলে কিন্তু উপরে থেকে শুরু করতে পারবেন। এখন আমরা দেখবো আসলে যদি এই স্কেলটাকে আমরা কীভাবে চেঞ্জ করতে পারি। প্রথমত আমরা দেখে নেব এখান থেকে আমরা এই ইঞ্চিটাকে সেন্টিমিটারে কীভাবে করতে পারবো, সেন্টিমিটারটাকে কীভাবে ইঞ্চিতে করতে পারি। যদি আপনার এখানে ইঞ্চি থাকে তাহলে সেন্টিমিটার করতে পারবেন, যদি সেন্টিমিটার থাকে তাহলে ইঞ্চি করতে পারবেন। সো ডিফল্টভাবে অ্যাকচুয়ালি ইঞ্চিতেই থাকে, বাট যদিও সেন্টিমিটার থাকে তাহলে আপনি ইঞ্চিতে করতে পারবেন, আর যদি ইঞ্চিতে থাকে তাহলে সেন্টিমিটার। সো এটার জন্য আমাদেরকে যেতে হবে একটু ফাইলে। যখন আমরা ফাইলে আসবো তখন ফাইলে আসার পরে এখান থেকে একটা অপশন পাবো, একদম নিচে আসতে হবে, একটু নিচে আসার পরে আপনি দেখবেন এখানে একটা অপশনস, এই যে অপশনটাকে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে একটু আসতে হবে আপনার অ্যাডভান্সে যখন আসবো আমরা অ্যাডভান্সে এসে অনেকটু নিচে আসতে হবে, একটু নিচে আসতে হবে। তো যখন আমরা একটু নিচে আসবো দেখেন এখানে একটা ডিসপ্লের অপশন আছে, এখান থেকে এই পর্যন্ত একটা ডিসপ্লে, মানে এখানে কিন্তু আলাদা আলাদা গ্রুপ করা আছে, বাট অনেক অ্যাডভান্স কিছু আছে, এটা আমরা আস্তে আস্তে অবশ্যই শিখবো। তো এখন আমরা আসবো হচ্ছে যে প্রিন্টারের উপরে এখানে ডিসপ্লে। সো ডিসপ্লেতে যখন আসবো এখানে কিন্তু দেখেন শো মেজারমেন্ট ইন ইউনিটস অফ। সো এখানে যদি আমি চাই যে ইঞ্চিতে কিন্তু আমার এখানে সিলেক্ট করা আছে। সো আমি যদি চাই এখানে মিলিমিটার করতে পারি, কিন্তু এই যে মিলিমিটার, তারপরে এখানে আর বেশ কিছু অপশন আছে। সো আমি যদি মিলিমিটার করতে চাই তাহলে কিন্তু মিলিমিটার করতে পারি, বাট আমারটা এখানে ইঞ্চিতেই থাকুক। সো আপনারা যদি চান তাহলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, রাইট। সো পাশাপাশি যদি কারো এখানে হইতে পারে যে রোলারটা আপনি দেখছেন না, রোলারটা এখানে নাই, কিন্তু রোলারটা কিন্তু অবশ্যই থাকে। যদি কোনো কারণে না থাকে তাহলে কিন্তু এটাকে আপনি নিয়ে আসতে পারবেন, বা যদি থাকে আপনি মনে হচ্ছে যে আপনার রোলারের দরকার নেই তাহলে কিন্তু আপনি এটাকে হাইটও করে দিতে পারেন রোলারটাকে। সো এটার ক্ষেত্রে আপনাকে আসতে হবে যে এখানে দেখেন ট্যাবগুলোতে, এই যে ট্যাবগুলো আছে এগুলো কিন্তু প্রতিটা একটা আলাদা আলাদা ট্যাব। সো আমরা প্রতিটা ট্যাবেরই ব্যবহার দেখবো, যার কারণে আসলে এখানে আলাদা আলাদা বলে আর সময় নষ্ট করছি না। আমরা একদম প্রথমত চলে আসছি হচ্ছে ভিউতে, সাপোজ এই যে ভিউতে চলে আসছি, রাইট। সো ভিউতে যখন আসবো এসে আমরা যে রোলারটা আছে, যে দেখেন এখানে একটা অপশন আছে রোলার এখানে কিন্তু টিক মারা আছে। যদি আমি টিকটা উঠাই দিই তাহলে কিন্তু রোলারটা চলে গেছে, হাইড হয়ে গেছে, রাইট। সো আবার যদি আমি রোলারটাকে চাই তাহলে এখানে ভিউতে এসে রোলারে ক্লিক করে দিলে কিন্তু রোলারটা পাচ্ছি। সো রোলারটাকে আমরা খোঁজার জন্য এভাবে খুঁজতে পারি, রাইট। সো আমরা যদি রোলার থাকে না থাকে রোলারটাকে এভাবে মডিফাই করতে পারি। সো আমাদের যেহেতু আজকে শুধু প্রথম ক্লাস, যার কারণে আজকের ক্লাসটা খুব একটা বড় করবো না, খুব অল্পতেই শেষ করবো। তারপরে যেখান থেকে আমরা ঠিক শেষ করতেছি এখান থেকে আবার আমরা পার্ট 2-তে চলে যাবো আর কি। সো অবশ্যই আপনি কন্টিনিউ ভিডিওগুলো দেখতে হবে। সো আমরা আজকে শুধু এখান থেকে কীভাবে আমরা ক্লোজ করতে পারি, এবং কি রিবানটাকে কীভাবে একটু মডিফাই করতে পারি, কুইক অ্যাক্সেসটা কীভাবে করতে পারি, এবং কি এখানে যে স্কিলটা আছে, সো এই স্কেল বা রোলার এটাকে আমরা কীভাবে মডিফাই করতে পারি, শুধু এতটুকু দেখলাম। তো তারপর থেকে আমরা এখান থেকে ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্স, এমনকি মেলিংস, রিভিউ, অ্যাডস, অ্যাডিন্স, হেল্প, সো এগুলা কি সম্পূর্ণ ব্যবহারগুলো আমরা দেখবো, রাইট। সো ঠিক আছে, আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।